বেগুন বড়ি দিয়ে রান্নাটা দেখতে থাকুন। আজ আপনাদের বেগুন রান্না করে দেখাবো। বেগুনগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। ডালের বড়ি দিয়ে করব। চলুন দেখাচ্ছি রান্নাটা। বড়িগুলো প্রথমে ভেজে নেব। এই দেখুন এরকম হয়েছে। এবার নামিয়ে নেব। কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। বেগুনগুলো ভেজে নেব একটু। নুন দেব, হলুদ দেব। বেগুনের সঙ্গে নুন আর হলুদটা মিশিয়ে নেব, দিয়ে একটু ভেজে নেব। মাঝে মাঝে একটু নাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম ভাজা ভাজা হবে। এবার নামিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে। পাঁচফোড়ন দেখুন, পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন একটু জল দেবো। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ঠিক এরকম নরম হয়েছে। এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মশলা করেছি, মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাতে আছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো। ভালো করে কষাতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার বেগুনটা ভেজেছিলাম, বেগুনটা দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে বেগুনটা মিশিয়ে নেব একটু। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম কষানো হবে। এবার জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, জলটা ঠিক আমি এতটা দেবো। এবার বেগুনটা সেদ্ধ হতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, নুনটা দিয়ে দেবো। এবার নাড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এটা গোটা গোটা মতো রাখবো, আস্তে আস্তে করে নাড়াতে হবে। এবার বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্না আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঠিক এরকম ঝোলটা রাখবো। আর একটুখানি কমে যাবে, যেহেতু বড়ি আছে, ঝোলটা একটু টানবে। বড়িগুলো আমি গোটা গোটা রাখবো। রান্নাটা কেমন হলো বলবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। না আবার আগে আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা এতক্ষণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। এই দেখুন বন্ধুরা, রান্নার পর ঠিক এরকম হয়েছে।